নমস্কার, স্বাগতম সহজে শেখো স্কুলে। আজ আপনাদের সামনে নিয়ে হাজির হলাম দ্বিতীয় শ্রেণীর দ্বিতীয় প্রান্তিক মূল্যায়ন 2026-এর বাংলা নমুনা প্রশ্নপত্র, যাতে অভিভাবক ও শিক্ষার্থীরা প্রশ্নের ধারণা পেতে পারে এবং পরীক্ষার জন্য একটি গোছালো প্রস্তুতি নিতে পারে। এখানে সময় থাকছে 2 ঘন্টা, পূর্ণমান থাকছে 50। তো চলুন দেরি না করে শুরু করা যাক। প্রথমেই এক দাগে থাকছে এলোমেলো শব্দ সাজিয়ে বাক্য লেখো অথবা শব্দের অর্থ লেখো। তো এখানে যতগুলো প্রশ্নের ধরন থাকতে পারে বা যেভাবে প্রশ্ন আসতে পারে সবভাবেই কম বেশি ধারণা দেওয়া হয়েছে। তো আশা করি এই নমুনা অনুযায়ী যদি প্রিপারেশন নেওয়া হয় তাহলে খুব একটা অসুবিধা হবে না। তো প্রথমেই থাকছে এলোমেলো শব্দ সাজিয়ে বাক্য লেখো। এটাতে থাকছে 5 মার্ক, 5টির জন্য 5 মার্ক। যাই আমি স্কুলে, এখানে বাক্যটি হবে আমি স্কুলে যাই। খাই পাখি ধান, এখানে বাক্যটি সাজালে হবে পাখি ধান খায়। আহরণ মৌমাছি করে মধু, মৌমাছি মধু আহরণ করে। 6 দেশ ঋতুর বাংলাদেশ, বাংলাদেশ 6 ঋতুর দেশ। ও ফুলে উড়ছে প্রজাপতি ফুলে, প্রজাপতি ফুলে ফুলে উড়ছে। তো অথবাতে থাকতে পারে শব্দের অর্থ লেখো। এখানে শব্দগুলোর অর্থ লিখতে হবে। আমি কয়েকটি নমুনা দিয়েছি। আহরণ মানে সংগ্রহ করা, সঞ্চয় মানে জমিয়ে রাখা, কুমোর যারা মাটি দিয়ে বিভিন্ন জিনিসপত্র তৈরি করে, পরাগ ফুলের রেণু, নবান্ন নতুন ধানের উৎসব। তো 2 দাগে থাকবে যুক্ত বর্ণ ভেঙে লেখা। এখানে বিদ্যালয়, দয়জা ফলা যে যুক্ত বর্ণটি আছে সেটি ভাঙতে হবে। তাহলে দ যোগ জ ফলা। এখানে আছে বন্ধু, তাহলে বন্ধুর যে যুক্ত বর্ণ দন্ত ন যোগ ধ। এখানে স্বপ্ন, এখানে যুক্ত বর্ণ আছে 2টি, একটি হচ্ছে দন্তস্ব প্লাস ব, দন্তস্ব যোগ ব, আর একটি হচ্ছে প যোগ দন্তন্য। শব্দটি হচ্ছে লক্ষ্মী। তাহলে এখানে ক্ষিও একটা যুক্ত বর্ণ, তাহলে হচ্ছে ক যোগ মূর্ধন্য যোগ ম। গ্রাম, এখানে গ যোগ র ফলা। শ্রেণী, শ্রেণী এইখানে তালব্য স যোগ র ফলা। দ্বীপ, দ যোগ ব ফলা। রক্ত, ক যোগ ত। পত্র, ত যোগ র ফলা। চক্র, ক যোগ র ফলা। এখানে 3 দাগে থাকবে প্রশ্নের উত্তর লেখো। এখানে 5টি প্রশ্নের জন্য 2 মার্ক করে থাকবে। তো এখানে যেমন প্রশ্নগুলো আছে, বর্ষাকালে কি কি ফুল ফোটে। এখানে প্রশ্নের উত্তর বর্ষাকালে কদম হাসনাইনা ফুল ফোটে। এগুলো বেড়াল ছানা বরফের 2 বোনের নাম কি, এভাবে লিখতে হবে। প্রজাপতি কোথা থেকে মধু পায়। তিথির কেন গ্রাম ভালো লাগে। বসন্ত ঋতুকে কেন ঋতুর রাজা বলা হয়। তো 4 দাগে থাকতে পারে উত্তর বাছাই করে লেখো, খালি ঘরে বর্ণ, শব্দ বসাও, বাক্য লেখো। এখানে আমি প্রত্যেকটি আইটেমের 2টি করে নমুনা দিয়েছি, যাতে আপনাদের বুঝতে খুব একটা অসুবিধা না হয়। তো প্রথমেই আছে উত্তর বাছাই করে লেখো। যেমন বাংলাদেশের জাতীয় ফুল
গোলাপ, শাপলা, জবা। এখানে সঠিক উত্তরটি লিখতে হবে। এই প্রশ্নের সঠিক উত্তর শাপলা। ভাদ্র ও আশ্বিন 2 মাস মিলে কোনটি হয়? হেমন্ত, শীত, শরৎ। এখানে উত্তর হবে শরৎ। এবার এইটি উদাহরণ হচ্ছে খালি ঘরে বর্ণ বসাও। তো ক খালি ঘর ম, তাহলে এখানে যদি ল দিই তাহলে শব্দটি হবে কলম। ক খালি ঘর গ, এখানে খালি স্থানে বর্ণ বসাতে হবে। তো এখানে যদি রয়াকার দিই তাহলে শব্দটি হবে পরাগ। এই দুটো বাক্যের ভিতরে ফাঁকা ঘরে শব্দ বসাতে হবে। যেমন রুমি ফাঁকা ঘর বা খালি ঘর লাল জামা পরেছে। রুমি টুকটুকে লাল জামা পরেছে। সূর্য পূর্ব দিকে খালি ঘর, এখানে খালি ঘরে হবে ওঠে, কোটি হবে সূর্য পূর্ব দিকে ওঠে। বাক্য লেখো। এইখানে দুটো নমুনা দেওয়া আছে এটারও। তো প্রথম শব্দটি আছে শহর। এখানে শহর দিয়ে বাক্য তৈরি করতে হবে। শহর দিয়ে বাক্য আমরা করতে পারি, শহরে উঁচু উঁচু দালান থাকে। সোনালী, পাটকে বাংলাদেশে সোনালী হার বলা হয়। তো এখানে বলে রাখা ভালো, এখানে এই 4টি আইটেমের যেমন সঠিক উত্তর বাছাই করে লেখো, খালি ঘরে বর্ণ বা শব্দ বসাও, বাক্য লেখো। এখানে যেটাই থাকুক না কেন সবগুলোই হচ্ছে 5টি করে থাকবে। তো সেইভাবেই আপনার শিশুকে প্রস্তুতি নেওয়া হবেন। 5 দাগে থাকছে ছড়া বা কবিতার চরণ লেখো। এখানে থাকছে 2 + 2 + 6 = 10 মার্ক। ছড়া বা কবিতার চরণ লেখো। এখানে এমন প্রশ্ন থাকতে পারে, প্রজাপতি ছড়াটি কে লিখেছেন? এই প্রশ্নের উত্তর এখানে লিখতে হবে। এর জন্য থাকছে 2 মার্ক। খ দাগে থাকতে পারে ছড়াটির পরের 2টি চরণ লেখো। প্রজাপতি প্রজাপতি কোথায় পেলে ভাই এমন রঙিন পাখা। এর পরের 2 লাইন লিখতে হবে। গ দাগে থাকতে পারে কাজের আনন্দ ছড়াটির প্রথম 6টি চরণ লেখো, মানে প্রথম 6টি লাইন লিখতে হবে। এবার 6 দাগে থাকতে পারে এরকম একটি টপিক যাতে 5টি বাক্য লিখতে হবে। তো এখানে থাকতে পারে আমার বিদ্যালয় সম্পর্কে 5টি বাক্য লেখো। 7 দাগে থাকছে বিরাম চিহ্ন ব্যবহার করে বাক্য লেখো বা ছক পূরণ করো। ছক পূরণ করো এর নমুনা আমি নিচে দিয়ে দিয়েছি। তো আমরা দেখি এখানে বিরাম চিহ্ন ব্যবহার করে বাক্যগুলো লিখতে হবে। মা ভাত খাও, তাহলে মায়ের পরে কমা, ভাত খাও এর পরে দাড়ি। খতে কখন এসেছেন, এখানে কখন এসেছেন এর পরে জিজ্ঞাসাবাচক চিহ্ন। কোথায় পেলে এমন রঙিন পাখা, কোথায় পেলে এমন রঙিন পাখা। এখানে কোথায় পেলের পরে কমা এবং এমন রঙিন পাখা এর পরে জিজ্ঞাসাবাচক চিহ্ন। আমার নাম রিমি, আমার নাম রিমি এরপরে দাড়ি। পিপিলিকা কিভাবে চলে, এরপরে জিজ্ঞাসাবাচক চিহ্ন বা প্রশ্নবোধক চিহ্ন। অথবা ছক পূরণ করো। এখানে থাকতে পারে নাম, শ্রেণী, পিতার নাম, মাতার নাম, বিদ্যালয়ের নাম। তো আজকে এই পর্যন্তই। আপনাদের অতি আনন্দের সাথে জানাচ্ছি যে যদি এই ভিডিওটিতে মাত্র 5টি সাবস্ক্রাইব আসে তাহলে আজকের ভিতরেই 2য় শ্রেণীর অন্য যে কোনো একটি বিষয় আপলোড করা হবে। তো আজকে এই পর্যন্তই। ভিডিওটি এতক্ষণ দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ।